বাংলাদেশ জাতীয়বাদী যুবদল যুক্তরাজ্য শাখার নবগঠিত আংশিক কমিটির উদ্যোগে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং যুক্তরাজ্য বিএনপি ও যুবদলের সাবেক নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্যে যুবদলের শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 11 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন এবং পরিচালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি M A মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টার কমিটির সদস্য এনামুল হক চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর M আহমদ। বক্তারা নতুন আংশিক কমিটিকে সাদর সম্ভাষণ জানান এবং দলকে আরো শক্তিশালী করে নতুন কমিটির সকলকে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে জানান বক্তারা। তারা নতুন কমিটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় বিশেষ অতিথিদের মাঝে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, হাজী তৈমুস আলী, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মুকাদ্দেস চৌধুরী নিয়াজ, সাবেক সভাপতি নাসিম আহমেদ চৌধুরী, সদ্য সাবেক সভাপতি রহিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশাহ, যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল, তাজুল ইসলাম, আবেদ রাজা, আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, খসরুজ্জামান খসরু, দপ্তর সম্পাদক ডক্টর মুজিবুর রহমান, যুক্তরাজ্য যুবদল নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, যুগ্ম সম্পাদক শিব্বির আহমেদ সুমন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুক্তরাজ্য বিএনপি যুবদলের জোনাল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকগণ এবং সেই সাথে বিএনপি এবং যুবদলের বিভিন্ন অঞ্চল থেকে আগত, বিশেষ করে লন্ডন এবং লুটন এই এলাকার বিএনপি সম্মানিত এবং যুবদলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আফজাল এবং বাবরের নেতৃত্বে যে আংশিক কমিটি হয়েছে সেই কমিটিকে আমি আমার নিজের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং তারা যাতে সাফল্যজনকভাবে তাদের যে আগামী কমিটি হবে সেটা গঠন করতে পারে এবং যুবদলের যে ঐতিহ্য, যেটি আমরা কয়সর ভাই এবং মালিকের কাছ থেকে আগে শুনেছি এবং রহিমের বক্তব্যে আমরা বুঝতে পেরেছি এবং তাদের মধ্যে আমি আসার পরেও তাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে পেয়েছি, কাজেই তাদের যে কার্যক্রম অবলোকন করার সুযোগ হয়েছে তাতে আমি বুঝতে পারি যে যুবদল ইজ ওয়ান অফ দি বিগেস্ট ফোর্স ইন ইউকে এবং সেটি আপনাদের আজকের এই উপস্থিতি দেখেই একটি শর্ট নোটিশে একটা মিটিং কামাল ভাই আমাকে টেলিফোন করে বলেছে, আমিও রাজি হয়েছি। তারপরে আপনারা যে আয়োজন করেছেন আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি, কাজেই এটা ইজ এ ভেরি গুড শো। এবং উপস্থিত হয়েছে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, ওনার আত্মার মাগফিরাত কামনা করে আপনারা যে দোয়া করেছেন এবং ওনাকে আল্লাহ বেশ নসিব করুক এবং আমাদের ভাই আরাফাত রহমান কোকো সহ
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা যে সমস্ত ভাইদেরকে হারিয়েছি, শহীদ হয়েছে, ইনক্লুডিং জুলাই এবং আগস্ট সহ, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। আমাদের ঈদের মাও সেতুঙের মতো জনগণের কাছে যাও, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করো। জনগণ কি চায় সেটি হচ্ছে সংবিধান, জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হচ্ছে জাতীয় সংসদ এবং তার মাধ্যমে প্রণীত সংবিধান। কোন অবস্থাতেই কোন ব্যক্তি কেন্দ্রিক, কোন গোষ্ঠী কেন্দ্রিক রাজ্যের যে সুপার 6 কমিটি দিয়েছেন কেন্দ্র, আমরা যুক্তরাজ্য বিএনপি পরিবার আমরা তাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে আসছি এবং তারা অত্যন্ত সঠিক ছিল। অতীতেও এই যুবদল আফজল বাবরও ছিল, রহিম তাদের নেতৃত্বে এই ফেসিবাদের পতন আন্দোলনে তাদের কঠিন অবস্থান ছিল। এই জন্য আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাদেরকে বিশ্বাস করে সেই পুরস্কার হিসাবে আফজলকে প্রেসিডেন্ট করে এবং বাবরকে সেক্রেটারি করে আমরা আশা করছি রহিমও একটা ভালো জায়গায় যাবে। আমরা তাদের শুভকামনা করছি। যুক্তরাজ্য বিএনপি আমরা তাদের সাথে শোল্ডার টু শোল্ডার আমরা কাজ করব। তারাও আমাদের অভিভাবক সংগঠন, তারাও আমাদের সাথে শোল্ডার টু শোল্ডার কাজ করবে। যুবদল ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। এইভাবে আনট্রিট আনলেস বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তারা মাঠে থাকবে, এটাই আমাদের বিষয়। যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই যুক্তরাজ্যকে একটি নবগঠিত কমিটি দিয়েছেন। এই জন্য দেশনায়ক তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যুবদলের সভাপতি ছিলাম। কেন্দ্রীয় যুবদল নতুন কমিটি উপহার দিয়েছে বাবর এবং আফজল বাইরে দিয়ে, তার সাথে আরো 4 জন আছেন। ওরা সবাই, আমি যে কমিটির সভাপতি ছিলাম, সবাই আমার কমিটিতে আছে এবং ওই কমিটি থেকে সঠিক লিডারশিপ বের করে নিয়ে এসে আজকে নতুন একটা কমিটি ইউকেতে পাঠিয়ে আছে। ওরা ভালো করবে এবং আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে তাদের প্রতি, এবং সবাই তো আমার ভাই, আর তাদের প্রতি আমার আন্তরিকতার কোনো অভাব নাই। যারা আমার টিমে আছে তারা কিন্তু আমার টিমই ছিল, এই টিম থেকে পিক করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই দেশনায়ক তারেক রহমান রে এবং কেন্দ্রীয় যুবদল প্রেসিডেন্ট সেক্রেটারি রে। জাতীয়তাবাদী যুবদলের এই আংশিক কমিটিতে যারাই এসেছেন তাদের সকলকে আমি একজন সভাপতি হিসাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দেশনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদেরকে যে কমিটি উপহার দিয়েছেন, আমরা সেই কমিটিকে সাদরে গ্রহণ করেছি। আমাদের বিশ্বাস তাদের এই আমাদের কাছে অর্পিত যে দায়িত্বটুকু আমরা সঠিকভাবে পালন করার আপ্রাণ চেষ্টা করব এবং আগামী দিনে আমরা আমাদের সকল কর্মসূচি অত্যন্ত সুন্দরভাবে, সুসংগঠিতভাবে, শক্তিশালীভাবে পরিচালনা করব। আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ।